সোনারগাঁওয়ের সেই রিসোর্ট থেকে যেই আলেম মাওলানা মামুনুল হককে জীবনের ঝুঁকি নিয়ে সমগ্র এলাকাবাসীর নেতৃত্ব দিয়ে তাকে উদ্ধার করেছিলেন, আপনি কি জানেন সেই আলেমের পরিণতি কি হয়েছে? কতটা নির্মমভাবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে? আজকে মাওলানা মামুনুল হকের মুক্তিতে আলহামদুলিল্লাহ আমরা সবাই অত্যন্ত আনন্দিত। কিন্তু আজকের এই আনন্দের দিনে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করতে চাই নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের একটি মসজিদের ইমাম এবং খতিব মরহুম শহীদ মাওলানা ইকবাল রহমতুল্লাহ আলাইকে। আপনি জেনে অত্যন্ত দুঃখিত হবেন, অত্যন্ত কষ্ট পাবেন যে মরহুম মাওলানা ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি যখন শুনলেন যে মাওলানা মামুনুল হক তার স্ত্রী সহ রিসোর্টের মধ্যে আটকা পড়েছেন, তখন তিনি পরিণতি আকপরের কোনো অবস্থায় এবং তখন সারা দেশে আসলে যে একটা ভয়ানক অবস্থা বিরাজ করছিল, সব কিছুর মধ্যেও তিনি ঝুঁকি নিয়ে নিজের মসজিদের মাইকে তিনি ঘোষণা দিয়ে সমগ্র এলাকাবাসীকে একত্র করে হাজার হাজার মানুষের নেতৃত্ব দিয়ে তিনি সেই রিসোর্টে অভিযান চালিয়েছেন। রিসোর্টের গেট ভেঙে মাওলানা মামুনুল হককে উদ্ধার করেছেন এবং তার ছেলে নিজের বাইকের পেছনে করে মাওলানা মামুনুল হককে বসিয়ে সেখান থেকে বের করে এনেছেন। কিন্তু সেই ঘটনায় রিসোর্ট ভাঙচুর সহ এই জাতীয় যে মামলাগুলো হয়েছে, সেই মামলায় এই ঘটনার 7 থেকে 8 দিনের মাথায় মরহুম মাওলানা ইকবালকে গ্রেফতার করা হয় এবং এর ঠিক 4 থেকে 5 মাসের মাথায় সেই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এর মধ্যবর্তী সময়ে তার পরিবারকে তার সাথে না দেখা করতে দেওয়া হয়েছে, না তার চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে। তার অত্যন্ত ভয়ানক রকম ডায়াবেটিস ছিল, কিন্তু তার খাওয়া দাওয়ারও কোনো যত্ন হয়নি, বরং রিমান্ডে তাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে এটা তো বলাই বাহুল্য। তবে মরহুম মাওলানা ইকবালের সাথে যা করা হয়েছে এবং যেই ঘটনাগুলো কানে এসেছে, এটা আসলে এখানে এভাবে বলা সঙ্গত নয় এবং এখানে আমরা এগুলো বলতেও পারছি না। খুবই দুঃখজনক, খুবই হৃদয় বিদারক এবং শুনলে গায়ের পশম আসলে দাঁড়িয়ে যাওয়ার মতো ঘটনা মাওলানা ইকবালের সাথে ঘটেছিল। এবং অত্যন্ত দুঃখের সাথে যেটি বলতে হয় যে তার গ্রেফতারের অর্থাৎ সোনারগাঁওয়ের সেই ঘটনার 4 থেকে 5 মাসের মাথায় একদিন মরহুম মাওলানা ইকবাল তিনি সম্ভবত তখন রিমান্ডে ছিলেন। তো তার স্ত্রীকে হঠাৎ করে জানানো হয়েছে যে মাওলানা ইকবাল তিনি অত্যন্ত অসুস্থ এবং তাকে আইসিইউতে ভর্তি করা উচিত বা ভর্তি করা হয়েছে। তো পরবর্তীতে ঢাকার যে মোহাম্মদপুরের সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখানে আইসিইউতে নেওয়ার পর তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয় এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। এবং এই ঘটনায় যে পোস্টমর্টেম বা ময়নাতদন্ত হয়েছে, সেখানে যেমনটি বলা হয়েছিল যে তিনি স্ট্রোক করেছেন, তার চিকিৎসা ঠিকমতো হয় নাই এবং আনুষঙ্গিক কারণে তার মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুর আসল কারণ বা এখানে ভিতরে যা যা ঘটেছে বা তার সাথে অন্য আরও কিছু ঘটেছে কিনা বা কি ঘটেছে, এগুলো প্রশ্ন সাপেক্ষ বিষয়, যেগুলো আসলে এখানে বলা সঙ্গত নয়। তবে এই বিষয়টি তো পুরোপুরি নিশ্চিত, আমরা সবাই দেখেছি, সবাই জেনেছি যে শেষ পর্যন্ত আসলে মরহুম মাওলানা ইকবাল যেভাবেই হোক তিনি আসলে রিমান্ডের পরে তিনি মৃত্যুবরণ করেছেন। নির্মমভাবে তার দুনিয়া থেকে বিদায় ঘটেছে এবং তার জানাজার সময়ও যেখানে তিনি বছরের পর বছর ইমামতি করেছেন, 20 বছরের বেশি সময়, অত্যন্ত জনপ্রিয় তিনি সেই এলাকায়, তো সেখানে এলাকাবাসী জানতেও পারেনি তিনি মারা গেছেন, এলাকাবাসী জানতেও পারেনি যে তার জানাজা হচ্ছে, এলাকাবাসী জানতেও পারেনি যে তার দাফন হয়েছে। রাত 10টারও পরে অত্যন্ত কঠোরতার মধ্যে, গোপনীয়তার মধ্যে পুলিশি প্রহরায় তার জানাজা হয়েছে এবং জানাজার সাথে সাথে তার লাশ দাফন করে দেওয়া হয়েছে। আমরা মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুমের মুক্তিতে আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত। কিন্তু মরহুম মাওলানা ইকবাল তিনি যেভাবে সেই ভয়ানক পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে এত বড় একটা রিস্ক নিয়ে নিজের সন্তানদেরকে তিনি এতিম করেছেন, নিজের স্ত্রীকে তিনি বিধবা করেছেন, নিজের পার্থিব দুনিয়াদারিকে তিনি ধ্বংস করে বিসর্জন দিয়ে নিজের জীবনের বিনিময়ে একজন ইসলামী ব্যক্তিত্বের মান এবং সম্মানকে তিনি যেভাবে রক্ষা করেছেন এবং যেই কোরবানি, যেই ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে, এই ত্যাগ এবং এই কোরবানির আসলে কোনো বিনিময় হয় না। মরহুম মাওলানা ইকবালকে আজকের এই আনন্দের মুহূর্তে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে, অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করছি এবং আড়ালের এই মহানায়ক তিনি যদি সেদিন ঝুঁকি নিয়ে মাওলানা মামুনুল হককে সেখান থেকে উদ্ধারের সেই ভূমিকা পালন না করতেন, তাহলে মাওলানা মামুনুল হক এবং তার স্ত্রীর সাথে সেখানে প্রাথমিক যেই অপমানজনক ঘটনা ঘটেছে সেটা যে কত দূরে গড়াতো এবং সেখানে আরও কি কি হতে পারত, সেটা আসলে অত্যন্ত চিন্তার বিষয় ছিল। সেই পরিস্থিতি থেকে আল্লাহ মাওলানা মামুনুল হক এবং তার শুভানুদ্দায়ী হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। মরহুম মাওলানা ইকবালের এই ত্যাগ, কুরবানি এবং বিসর্জনের বিনিময়ে আজকের এই আনন্দের মুহূর্তে
আমাদের আসলে তার সেই অবদান, তার সেই কুরবানি এবং তার সেই ত্যাগকে স্মরণ করা উচিত, তার পরিবারের খোঁজখবর রাখা উচিত, তার জন্য দোয়া করা উচিত। আমরা দোয়া করছি তার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকের এই আনন্দের মুহূর্তে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের সেই অবিসংবাদিত সাহসী ইমাম মরহুম শহীদ ইকবাল রহমতুল্লাহ আলাইকে।